হেই গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আতাউস চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটি কি হতে যাচ্ছে। তো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন, তো এই ভিডিওতে আপনারা সব বুঝতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনার ইউটিউব থাম্বনেল কিভাবে বানাতে হয়, প্রফেশনাল একটি থাম্বনেল কিভাবে বানাতে হয়, আপনারা সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব সার্চ করার পর আমার এটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর নিউ টেক্সট বলে অপশন আসবে, এই নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর থ্রি ডট অপশনে আসবেন। থ্রি ডট অপশনে আসার পর ইমেজ সাইজ অপশনে আসবেন। আসার পর কাস্টম অপশনে আসবেন। কাস্টম অপশনে আসার পর এখানে দেখবেন ইউটিউব চ্যানেল ব্যানার, এটাতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পর কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এটা কালো কালার করে নেবেন। কালো কালার করে নেওয়ার পর আপনাদের একটা পিএনজি লাগবে। বন্ধুরা, কালো কালার করার পরে আপনাদের একটা পিএনজি লাগবে, ইউটিউব চ্যানেল ব্যানারের পিএনজি। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর পিএনজিটা সিলেক্ট করে নেবেন। তো পিএনজিটা সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখানে রিলেটিভ সাইজ বলে অপশন আসবে, রিলেটিভ সাইজে ক্লিক করবেন। এটা 100 করে দিবেন। তারপর এটা কালার সিলেক্ট করবেন। তো আমি সবুজ কালারটি সিলেক্ট করে দিচ্ছি। তো সবুজ কালার সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর একটা ইমেজ লাগবে, ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এই পিএনজিটা সিলেক্ট করবেন। পিএনজিটা সিলেক্ট করার পর এটা বড় করে নেবেন, সাইজ বড় করে নেবেন। সাইজ বড় করার পরে কালার অপশনে যাবেন। কালার অপশনে গিয়ে এটা হলুদ কালার করে নেবেন। টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর থ্রি ডট অপশনের নিচের অপশনে ক্লিক করবেন। এটা প্রেস করে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর দুটা লক করে দিবেন। বন্ধুরা, লক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, শপে ক্লিক করবেন। শপে ক্লিক করার পর সাদা একটা ইমেজ নেবেন। ইমেজ নেওয়ার পর এটা ক্লিক করে এই জায়গাটাতে রেখে দিবেন। রেখে দেওয়ার পর থ্রি ডট অপশনের নিচের অপশনে ক্লিক করবেন। এটা প্রেস করে নিচে একদম নিচে দিবেন। তো নিচে দেওয়ার পর আবার ডাবল ক্লিক করার পর এটা লক করে দেবেন। এটাও লক করে দিবেন। বন্ধুরা, লক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর ইউটিউব চ্যানেলে যেটা আপনি প্রোফাইল পিক দিবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিলাম। নিয়ে এটা সাইজটি ছোট করে নেবেন। তো আমি ছোট করে নিলাম। নেওয়ার পর এটা একদম ছোট করে নেবেন। তো ছোট করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এইদিকে প্রেস করে আসবেন। আসার পরে শ্যাডো বলে অপশন আছে, শ্যাডো বলে অপশনে ক্লিক করবেন। এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর শ্যাডো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি 15 করে দিলাম। 15 করে দেওয়ার পর ইন্টার শ্যাডোতে ক্লিক করবেন। এটা অন করে দিবেন। তো এটা আমি 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। বন্ধুরা, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর প্লাস এখানে ক্লিক করবেন, টেক্সট বলে অপশনে ক্লিক করবেন। এইখানে আপনার চ্যানেলের নাম দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিতেছি। তো দেওয়ার পর এখানে সাইজ ছোট বড় করার পরে এ বলে এ অপশনে আসবেন। এই অপশনে আসার পর এবি ফন্টে আসবেন। তো এখানে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি ফন্ট অপশনে গিয়ে ফন্ট অপশনটি সিলেক্ট করে নিলাম।
তো আপনি যেকোনো একটি ফন্ট সিলেক্ট করে নিলে হবে। তো ফন্টটি সিলেক্ট করার পর কালার অপশনে আসবেন। তারপর এইখানে নিচে দেখবেন এই তো আতাউর শুধু আমি আতাউর সিলেক্ট করে হলুদ কালার সিলেক্ট করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর শ্যাডো বলে অপশন আছে, শ্যাডো অপশনে ক্লিক করবেন। এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ইন্টার শ্যাডো অপশনে আসবেন, এটা অন করে দিবেন। তো অন করে দিয়ে আমি -1 রাখলাম। তো এটা টিক মার্ক করে দিবেন। এখানে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করার পর পিএনজিটা সিলেক্ট করে নেবেন। তো পিএনজিটা সিলেক্ট করার পর এখানে ছোট করে দিবেন। তো এই জায়গাটা ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর ইউটিউব পিএনজি একটা সিলেক্ট করে নেবেন। তো এটাও ছোট করে দিবেন। ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনারা পিএনজিটা ডাউনলোড করে নেবেন। তারপর তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। পিএনজি সিলেক্ট করার পর তারপর প্লাস আইকনে ক্লিক করেন, টেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে লিখবেন ফলো আস অন। এখানে লিখবেন ফলো আস অন, ওকেতে ক্লিক করবেন। তো এটা সাইজ ছোট করে নেবেন। তো ছোট করে নেওয়ার পর এবি ফন্টে আসবেন। এখানে আপনার ফন্ট একটা সিলেক্ট করে নেবেন, যেকোনো একটা ফন্ট সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর শ্যাডো অপশনে আসবেন, আসার পর এটা কালার করে নেবেন। কালার করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপর ইন্টার শ্যাডোতে আসবেন, এটা অন করে দিবেন। তো আমি মাইনাস অন করে দিবেন। তারপর আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গিয়ে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করার পর আবার একটা পিএনজি সিলেক্ট করতে হবে। তো এই পিএনজিটি সিলেক্ট করে নেবেন, এটা ছোট করে দিবেন। সো বন্ধুরা এটা এইখানে সিলেক্ট করে নেবেন, ছোট করে এর নিচে সিলেক্ট করে দিবেন। তারপর থ্রি ডট অপশনের নিচের অপশনে ক্লিক করবেন, সব লক করে দিবেন। এক এক করে সব লক করে দিবেন। সব সব লক করে দেওয়ার পর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। তো ফরম গ্যালারিতে ক্লিক করার পর আবার একটা পিএনজি লাগবে। তো এই পিএনজিটা এখানে সিলেক্ট করবেন। তো এটার কালার করে দিবেন, কালো কালার করে দিবেন। তো এটা প্রথমে লাল কালার করে দিবেন। লাল কালার করার পরে এখানে দিবেন। এখানে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কপি অপশন আসবে, এই কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তারপর ক্রপ অপশনে ক্লিক করবেন, এটা নিচে করে নেবেন। নিচে করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা কালার অপশনে যাবেন, কালার অপশনে গিয়ে এটা কালো কালার করে দিবেন। কালো কালার করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা এইখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এইখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব লোগো একটা লাগবে। তো ইউটিউব লোগোটা সিলেক্ট করে দিবেন। এবার টিক মার্কে ক্লিক করে দেবেন, ছোট করে দেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর শ্যাডো অপশনে যাবেন, শ্যাডো অপশনে গিয়ে শ্যাডো অন করে দিবেন। ইন্টার শ্যাডোতে গিয়ে এটা অন করে দেওয়ার পর এটা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করার পর পিএনজি আবার একটা সিলেক্ট করতে হবে।
এই পিএনজিটা সিলেক্ট করে নেওয়ার পর এটা ধরে এটা সমানভাবে এখানে বসিয়ে দিবেন। এটা ধরে সমানভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর পুরোটা এইভাবে ক্লিক করে দিবেন। দেওয়ার পর 3 ডট অপশনের নিচের অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার কিন্তু তৈরি হয়ে গেছে। 3 ডট অপশনের নিচের অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ইউটিউব চ্যানেলের যেটা ফার্স্টে আমরা লোগো এটা লাগালাম সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি হয়ে গেছে। তো এটা গ্যালারিতে সেভ করার জন্য প্লাস আইকনের ডান দিকের অপশনে ক্লিক করবেন। সেভ আস ইমেজ অপশনে ক্লিক করবেন। এটা সেভ হয়ে যাবে। এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে।